হামের উপসর্গ নিয়ে সিলেট মেডিকেলে আজও 2 শিশুর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন টিকাদান কর্মসূচিতে গাফিলতি এবং নজরদারির অভাবে রোগটি মহামারীর মতো রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আপৎকালীন বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সবখানেই এখন হামের প্রাদুর্ভাব। একের পর এক শিশু আক্রান্ত হওয়ায় দেশের প্রায় সব অঞ্চল থেকেই ঢাকায় আসছে আক্রান্ত শিশুরা। সংক্রমণের গ্রাফ যতটা উপরে উঠছে, হাসপাতালগুলোর ভেতরের চিত্র ততটাই করুণ হয়ে উঠছে। দেশের সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ অভিভাবকদের। তো বৃহস্পতিবার আগের বৃহস্পতিবারের জ্বর আসছে, পর 2-3 দিন বাসায় ছিলাম, তখন দেখি হাম উঠছে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। 7টা ইনজেকশন লেগছিল ওইখান থেকে। 7টা ইনজেকশন দেওয়ার পরে 6টা দিছিল, দেওয়ার পর আমার মেয়ের রেশ পুরোপুরি ভালো হয়ে গেছিল। পরে বাসায় নিয়ে আসলাম, 3 দিন থাকার পরে আমার মেয়ের মুখ দিয়ে বের হলো। আগে তো আমরা দিছি ছোটবেলা পোলাপানের ওই যে টিকা দিত সেইটাই দিছি, আর এখন যে আবার টিকা দেওয়া লাগে সেটা তো আমরা জানি না। যেসব শিশু ও মা অপুষ্টিতে ভুগছে, হাম তাদের বেশি কাবু করে ফেলছে বলে মন্তব্য করেছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল ডাক্তার লতিফা রহমান। যেসব বাচ্চারা খুব ঘন ঘন অসুখ বিসুখে ভুগে থাকে, ওইসব বাচ্চাদের বডিতে ইমিউনিটি কম থাকাতে এই বাচ্চাগুলা হাম হলে অনেক সময় কমপ্লিকেটেড হয়ে যায়। টিকা সচেতনতা এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার পেলে হামজনিত মৃত্যু এড়ানো সম্ভব বলে মত চিকিৎসকদের। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।